you. হাই দেয়ার, আপনাদের স্বাগত জানাচ্ছি আমার জিনিয়াস ডিজিটাল ইউটিউব চ্যানেল থেকে। আজ যে টিউটোরিয়ালটি তৈরি করব অন মাইক্রোসফট ওয়ার্ড 2007 এর উপর, সে বিষয়ে বিস্তারিত জানা যাক। আর বিস্তারিত জানার জন্য আমি প্রথমে এমএস ওয়ার্ড চালু করছি এবং দেখে নিচ্ছি প্রথমেই টিউটোরিয়াল সম্পর্কে। আজকের টিউটোরিয়ালটি হলো 20তম টিউটোরিয়াল, পেজ লেআউট মেনু অথবা পেজ লেআউট ট্যাব। এটিকে পেজ লেআউট ট্যাব বলা হয় ওয়েবের ভাষায়, আর অ্যাপ্লিকেশনের ভাষায় আমরা এটিকে মেনুও বলতে পারি। তো আজ আমরা দেখব পেজ সেটআপ সম্পর্কে দেখব এবং জানবো পেজ সেটআপ কিভাবে করতে হয়, পেজ সেটআপ ওরিয়েন্টেশন কিভাবে ঠিক করতে হয়, সিলেক্ট করে দিতে হয়, সেটি আমরা করব। তারপরে পেজ সাইজ আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। তো আজকে টিউটোরিয়ালে আমরা এই বিষয়গুলো জানবো। তিনটি বিষয়ে আসলে পেজ সেটআপ সম্পর্কে, পেজের ওরিয়েন্টেশন, পেপার সাইজ, এই বিষয়ে জানবো। তাহলে শুরু করা যাক। প্রথমে ক্লিক পেজ লেআউট। এখানে দেখেন কার্সরটি খেয়াল করতে হবে। পেজ লেআউটে এসে এখন আমরা পেজের মার্জিন সেটআপ করব। এটি বলা আছে সেটআপ পেজ বা পেজ সেটআপ মার্জিন। এখানে ক্লিক করলে দেখেন ড্রপ ডাউন মেনু আসছে। এখানে ডিফল্ট হিসেবে কয়েকটি সেটিং করে দেওয়া আছে, যেমন লাস্ট কাস্টম সেটিং, টপ মিনস টপ মার্জিন 0.6 ইঞ্চি, লেফট মার্জিন 1 ইঞ্চি, বটম এত, রাইট এত। আমি যদি চাই যে আমি এটি আমার দরকার, তাহলে আমি এটি সিলেক্ট করব। এরপর সেকেন্ডটা দেখেন নর্মাল আছে, এটা টপে 1 ইঞ্চি, লেফট 1 ইঞ্চি, বটম 1 ইঞ্চি, রাইট 1 ইঞ্চি করে সেট করা, অর্থাৎ লেফট, রাইট, টপ, বটম পেজের চারদিকটাই 1 ইঞ্চি করে গ্যাপ থাকবে। তারপর লেখা মাঝখানে প্রিন্ট হবে। আরেকটা আছে নেরো, এটি 0.5 করে দেওয়া আছে, 5 ইঞ্চি করে। এটি দরকার হলে আমরা এটি সেট করব। তো এখানে কয়েকটি দেওয়া আছে, মডারেট নাম দিয়ে একটা করা আছে, টপে আছে 1, লেফটে আছে 0.75, রাইটে 0.75, বটম আছে 1 ইঞ্চি। ওয়াইড আছে একটা, ওয়াইড টপ 1, লেফট 2 ইঞ্চি, বটম 1 ইঞ্চি, রাইট 2 ইঞ্চি। মিরোইড আছে একটা, মিরোইড মানে দুদিকে প্রিন্ট করার জন্য, অর্থাৎ কোশ্চেন পেপারগুলো যেভাবে প্রিন্ট করা, বই প্রিন্ট করা হয়, সেক্ষেত্রে এই মিরোইডটি ব্যবহার করা যেতে পারে। এখানে টপ আছে 1 ইঞ্চি, ইনসাইড আছে মানে দুটি পেজের মাঝখানে যে জয়েন্টটা সেই জায়গায় আছে 1.25 ইঞ্চি, আউটসাইড আছে 1 ইঞ্চি, বটম আছে 1 ইঞ্চি। এরপর অফিস 2003 ডিফল্ট, এটারও একটা সেটআপ দেওয়া আছে এখানে। এর বাইরে যদি আমাদের দরকার হয় যে না এগুলো কোনোটাই আমার হচ্ছে না, তাহলে আমরা চলে যাব কাস্টম মার্জিনস। এখানে দেখেন, এখান থেকে আমরা আমাদের নিজের মতো করে দিতে পারি। এখান থেকে যেমন মার্জিন স্টপ, এখানে আছে 1 ইঞ্চি, এই আপ এরো ক্লিক দিলে বাড়বে, দেখেন বাড়তেছে 1.8। আবার বটম এরো ক্লিক দিলে, বটম মিনস ডাউন এরো, এটি ডাউন এরো, এটি ক্লিক দিলে দেন মাইনাসে চলে যাচ্ছে, মানে এটি হলো কমার জন্য, আর আপ এরো হলো বাড়ানোর জন্য। তদ্রুপ লেফট মার্জিন আছে, এটি আমি 1.5 ইঞ্চি রাখছি, 1.5 দেখেন 5, কমানোর জন্য হলো ডাউন। লেফট মার্জিন বাড়ানোর জন্য আপ ক্লিক, আপ এরো, ডাউন কমানোর জন্য ডাউন। এটি যদি আমি চাই যে 1.5 রাখবো, 1.5 সিলেক্ট। বটম 1.5, বটম 1.5 অনেক বেশি হয়ে যায়, এটা আমরা টিউটোরিয়ালের জন্য করলাম। 0.5 রাখলে হয়।
রাইট মার্জিন, রাইট 1 ইঞ্চি আছে, 1.5 বেশি হয়ে গেছে, তারপর 1.5 সিলেক্ট করলাম। এখানে পেপার আছে, পেপার মিন্স পেপার সাইজ, যদি লেটার পেজ হয়, যেমন পেপার সাইজ লেটার উইথ 8.5, আমরা যে পেজগুলোতে প্রিন্ট করি নর্মালি সচরাচর এগুলো 8.5 হয়, লেটার সাইজ হয়, আর হাইট 11 ইঞ্চি হয়। এটিও বাড়ানো কমানো যেতে পারে এখান থেকে, আপের ও ডাউনের ক্লিক দিয়ে, দুটোই আছে এখানে। এখানে বারবার ক্লিক করে আপনি দেখতে পারেন, এখানে ভয়ের কিছু নেই, যত ক্লিক করে আপনি চেঞ্জ করে দেখবেন তত আপনার কাছে ব্যাপারটা সহজ হয়ে যাবে। পেজ লেআউট আছে, পেজ লেআউটের ওরিয়েন্টেশন প্রিভিউ এখানে শো করছে, দেখেন এটা হলো প্রিভিউ। এই প্রিভিউটা হলো আপনি এখানে যে পেপারটা সিলেক্ট করে দিয়েছেন সেটি, এটি যদি লেটার দিয়ে আমি দেখেন A4 সাইজ, এই A4 সাইজ মিন্স এরকম 8.27 এত, হাইট এত, এটি এখানে শো করবে, প্রিভিউ লেআউটটা এখানে শো করবে, এই দেখেন এখানে শো করছে। এটা হলো ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। মার্জিনটা আমরা এখান থেকে সেট করে দেব, এরপর ওকে করতে হবে, এরপর ওকে। দেখেন এটি প্রিভিউ দেখা যাবে, অফিস বাটন ক্লিক, প্রিন্টে এসে দেখেন সাব মেনুতে আছে প্রিন্ট প্রিভিউ, এই যে পেপারটা এরকম হবে, মানে এটা প্রিন্ট করলে কিরকম হবে সেই জিনিসটা এখানে দেখা যাচ্ছে, প্রিভিউতে আমরা দেখতে পারি। এখান থেকে এই স্ক্রিন থেকে বেরিয়ে যেতে হলে ডকুমেন্টে এখানে দেখেন ক্রস চিহ্ন দেওয়া আছে, ক্লোজ প্রিন্ট প্রিভিউ, ক্লোজ, এভাবে আমরা দেখতে পারি। এখন আমি নতুন একটি ডকুমেন্ট নিচ্ছি, ব্ল্যাঙ্ক ডক, ক্রিয়েট নতুন, এটি আমি দেখাবো। যেমন পেজ লেআউট ক্লিক, এখানে আছে ওরিয়েন্টেশন দেখেন, একটা আছে পোর্ট্রেট আর একটা আছে ল্যান্ডস্কেপ দিলে কেমন হয় দেখেন, এটি যেটি দেখা যাচ্ছে স্ক্রিনে যেটি আছে এটি হলো পোর্ট্রেট, অর্থাৎ ভার্টিক্যাল মানে খাড়াভাবে যেটি লম্বালম্বি, এটি হলো পোর্ট্রেট। আর পাশে যেটা হবে ওয়াইডে দেখেন ল্যান্ডস্কেপ, এই যে পাশ হয়ে গেছে, এটি প্রিভিউ দেখেন কেমন দেখায়, ওই বাটন ক্লিক প্রিন্ট প্রিভিউ, এই যে প্রিভিউটা এরকম আসবে, এটি ওয়াইড হয়ে গেছে, কিন্তু ক্লোজ করলাম। এখন আমি আবার চাচ্ছি ওরিয়েন্টেশনটা পোর্ট্রেট দেখবো, এটি হলো পোর্ট্রেট, অর্থাৎ লম্বা হয়ে গেছে, লম্বা ভার্টিক্যাল। আর ওই ল্যান্ডস্কেপটা হলো হরাইজন্টাল হয়ে যাবে। তো এখন আমি এখানে এসে প্রিন্ট প্রিভিউ দেখে নিচ্ছি, দেখেন এবার পেজটি লম্বা দেখা যাচ্ছে, এখান থেকে বেরিয়ে আসলাম। সো এইভাবেই পেজ সেটআপগুলো করা হয়। আপনি মার্জিন যখন করবেন, চেঞ্জ করার দরকার, যে আমার মার্জিনটা ঠিক করতে হবে, লেখার পর দেখা যাচ্ছে যে কোথাও আমাকে বাড়ানো কমানো দরকার, তখন মার্জিন ক্লিক কয়েকটি আছে, এখান থেকে নিচে সব একদম বটমে দেখেন কাস্টম মার্জিন, এখানে এসে আপনি মার্জিন চেঞ্জ করে দিতে পারেন, নিজে ইচ্ছে মতো দিতে পারেন। টপে আপনি বটম আছে এখানে 1 ইঞ্চি, কিন্তু দেখা যাচ্ছে যে আমার একটা লাইন ছুটে যাচ্ছে নিচ থেকে অন্য পেজে চলে যাচ্ছে, আমার এই পেজে দরকার, তো এখানে এসে আপনি এটি 0.5 করে দেন, 0.5, তাহলে দেখবেন যে আপনার লেখাটি লাইনটি উপরে পেজে চলে আসছে। তো এইভাবেই আপনাকে করতে হবে, পেজ সেটআপ করতে হবে। পেপার, এখানে পেপার আছে দেখেন, ট্যাবলেট আছে, লিগ্যাল আছে। লিগ্যালটা হলো যদি আমরা কখনো স্ট্যাম্প আমরা প্রিন্ট করতে চাই, দলিল যা আছে দলিলগুলো যে প্রিন্ট করা হয় সেটি এই লিগ্যাল সাইজ দিয়ে করা হয়। লিগ্যাল সাইজটা অনেক বড়, দেখেন অনেক বড়, 8.5 উইথটা ঠিক আছে, কিন্তু হাইট হয়েছে 14 ইঞ্চি, মিন্স অনেক বড়। এটি হলো লিগ্যালের জন্য, লিগ্যালের ক্ষেত্রে এটা। এখানে আরো আছে দেখেন, এই স্টেটমেন্ট আছে, স্টেটমেন্টের সাইজ হলো তো, এখানে একাধিক পেপার সাইজ আছে, এক্সিকিউটিভ সাইজ এত, এখানে ভয়ের কিছু নেই, আপনি এভাবে সিলেক্ট করে এভাবে আপনি চেক করে দেখতে পারেন। যেমন মার্জিন, আমি যদি লিগ্যালটা দিয়ে দেখেন, লিগ্যালটা অনেক বড় পেজ হয়ে যায়,
লিগেল অনেক বড় হবে। দেন আমি ওরিয়েন্ট এটা প্রিভিউটা দেখাচ্ছি। অফিস বাটন ক্লিক, প্রিন্ট এসে সাব মেনুতে দেখেন এই যে এটি হলো 14 ইঞ্চি লম্বা আছে, এই পেজটি 14 ইঞ্চি লম্বা আছে, আর উইথ হলো 8.5। উইথটা ঠিক আছে, লেটার পেপারের ক্ষেত্রে এটি থাকে। এখান থেকে প্রিভিউ থেকে বেরিয়ে আসতে হলে ক্লোজ প্রিন্ট প্রিভিউ, ক্লোজ প্রিন্ট প্রিভিউ। আপনি প্রিভিউ থেকেও এর মার্জিন চেঞ্জ করতে পারবেন। যেমন দেখেন আপনি প্রিভিউতে আসলেন, এখানে আসলেন, আসার পর দেখা যাচ্ছে যে আমার হচ্ছে বেশি একটু আমার কমানো দরকার। যেমন আপনি কাস্টমসে আসেন, আপনি চাচ্ছেন যে এখানে হাইট আছে 14 ইঞ্চি, আমি দেবো 13, তাহলে ডাউনেরও ক্লিক দেন, কমে যাচ্ছে, এই যে কমে গেল, সাথে সাথে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এইটা কমে গেছে। এইভাবে আমরা এখান থেকেও চেঞ্জ করতে পারি। এটি জুম করতে হলে ক্লিক করবো, ক্লিক করলে জুম ইন জুম আউট। এখান থেকে বেরিয়ে আসছি, এই আমি যে পেপার সাইজগুলো দেখেছি সেটি পেজ লেআউট ট্যাব বা মেনুতে এই সাইজ যে আইকনটি আছে, টুলসটি আছে, এখানেও আছে। দেখেন পেজ সেটআপ লেখা আছে, এখানে ক্লিক করলে লেটার, আমাদের লেটারটা ডিফল্ট হিসেবে থাকে ট্যাবলেট, লিগেল, স্টেটমেন্ট, এক্সিকিউটিভ, A3, A4 সাইজ, A3 সাইজ, A5 সাইজ, B4 সাইজ, B5 সাইজ, মোর পেপার সাইজ। এখান থেকে মোর পেপার, এখান থেকে ওগুলো বাহিরে যদি দরকার হয় তাহলে আমরা এখান থেকে কাস্টম সাইজ হিসেবে তৈরি করে নিতে পারবো। এখানে কাস্টম হিসেবে কাস্টম সাইজ করা যাবে এখান থেকে। সো এইভাবে আমরা করব। এরপর আমরা ওকে করব, ওকে করে বেরিয়ে আসবো। আশা করি আজকে টিউটোরিয়ালটি দেখে আপনারা পেজ সেটআপ সম্পর্কে ক্লিয়ার হতে পারবেন। এটি অর্থাৎ এই টিউটোরিয়ালগুলো মূলত যারা নতুন কম্পিউটার একেবারে স্টুডেন্ট তাদের জন্য তৈরি করা হচ্ছে। যারা জানেন তারা তো জানেনই, এটি মূলত তাদের জন্য। এই জন্য আমি একই জিনিস বারবার দেখিয়ে দিয়েছি যাতে তারা ক্লিয়ার হতে পারে। তো আজকে টিউটোরিয়ালটি আমি এখানে শেষ করছি। আপনারা কমেন্টস করুন, সাবস্ক্রাইব করুন, আমার সাথে থাকুন।